শীতের হালকা হাওয়া আর চারপাশে সাদা কুয়াশা। আজ আমি পৌঁছেছি একটা জায়গায়, সেটা যেন সময়ের বাইরে। তুমলিং। তুমলিং একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, নেপাল আর ভারতের মাঝামাঝি। মাত্র কয়েকটা ঘর, কিছু মানুষ আর অনেক শান্তি। এখানে সময় যেন ধীরে চলে। সকালে ঘুম ভাঙে পাখির ডাকে আর কাঞ্চনজঙ্ঘার সোনালি রঙে। জানালার পর্দা সরাতেই মনটা জুড়িয়ে যায়, যেন স্বপ্নের মধ্যে আছি। তুমলিং হচ্ছে সান্দাকফু ট্রেকের এক গুরুত্বপূর্ণ স্টপ, কিন্তু ট্রেকের থামার জায়গা হিসেবে নয়। আমি বলবো এটা সেই জায়গা যেখানে মন কিছুক্ষণের জন্য থেমে যায়। আজকে আমরা যেতে চলেছি তুমলিং টু কালীপোখরি। তো চলো, সোজা দেখা হচ্ছে ব্লগিং সেটআপে। গুড মর্নিং গাইস ফ্রম তুমলিং। আজকে ওয়েদার একদম নিট অ্যান্ড ক্লিন। কালকে আমাদের যে অবস্থা হয়েছিল, সেই জন্য আমরা আজকে আমাদের ব্যাগগুলো গাড়িতে করে কালীপোখরি পৌঁছে দেবো। আজকে ফ্রি হ্যান্ড যাবো কালীপোখরি। আজকে ট্রেক হচ্ছে আমাদের 13 কিলোমিটার। তার ভেতরে 3 কিলোমিটার প্রচণ্ড স্টিফ, বাকিটা মোটামুটি চড়াই উতরায় অল্প স্বল্প আছে। এখন আমরা একটু এই উপর দিকে যাব, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো ওই ভিউ পয়েন্টে আমরা এখন আমাদের এই হোমস্টে থেকে উঠে পড়বো। তো আমাদের হোমস্টে থেকে একটা ছোট্ট দরজা আছে, এখান দিয়ে আমাদের উপরে উঠে যাওয়া যাবে। চলো, দেখে যাবে আজকে ওয়েদার পুরো রোদ উঠেছে। বলো, হাম তুম और एडवेंचर, হাম তুম और एडवेंचर। আবার মেঘে ডেকে গেল চারিদিকে। পাহাড়ের এই বৈচিত্র্যময় আবহাওয়া, কিছু করার নেই। চলো, দেখা হচ্ছে একদম ট্রেকিং সেটআপে। আজকে আমরা উইদাউট ব্যাগে যাচ্ছি। একটা হাতে ব্যাগ নিয়েছি, গ্যাজেটের ব্যাগটা দেখাই তোমাদের। এই সেই গ্যাজেটের ব্যাগটা। কালকে অবস্থা খারাপ হয়ে গেছে আমার, পুরো এই কাঁধে ফুল ব্যথা, এত ব্যাগের ওয়েট, ব্যাগটা বইতেই পাচ্ছি না, এখনো ব্যথা। তো সবারই একই ডিসিশন ছিল বলে ব্যাগ কিন্তু সবাই মিলে আমরা কিছু পেমেন্ট করে, পার ব্যাগ 250 টাকা করে পেমেন্ট লাগলো আমাদের, একটা গাড়িতে চাপিয়ে দিলাম। তো আমাদের ওই কালীপোখরিতে হোমস্টেতে ওটা পৌঁছে দেবে। আমরা এবার বেরোবো প্রায় লাস্ট মুহূর্তে, বেরোনোর মুহূর্তে। এখন ভিউটা তোমরা একবার দেখে নাও। আমরা যে হোটেলটায় ছিলাম এটা হচ্ছে গ্রিন হিল প্যারাডাইস, 208 নম্বর রুম ছিল আমাদের। হচ্ছে আমাদের রুম। নিচের দিকে এগো এবার। তুমলিং এ ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি এটা। ব্রেকফাস্ট আমাদের গ্রিন হিল প্যারাডাইসে দেওয়া হয়েছে। টিবেটিয়ান ব্রেড, ছোলা সবজি, বয়েল আন্ডা, সুজি ভাজা। ওকে, এই গ্রিন হিল প্যারাডাইসের খাবার দাবারের মানে কোনো তুলনা নাই। এত পাহাড়ে এত উঁচুতে এসে খাবারের কোয়ালিটি এদের খুবই ভালো। চলো খেয়ে নি। টিবেটিয়ান ব্রেড দেখে নাও তোমরা, দুটো করে মাঝে হাওয়া বেরোনোর জন্য জায়গা আছে। এই তিব্বেতিয়ান রুটি আর সেদ্ধ ডিমের স্বাদ শুধু জিভে নয়, থেকে যাবে মনে অনেক দিন। পাহাড়ি সকালের এমন শান্ত সরল অথচ গভীর অভিজ্ঞতা হয়তো শহরের ব্যস্ততায় কখনোই পাওয়া যায় না। বেরোচ্ছি আমরা আমাদের স্টে থেকে। চলো, যে আমাদের দুজন ট্রেকার্স একটু ট্রায়াল দিয়ে আসলো কেমন হাঁটতে লাগছে সকাল সকাল। হ্যাঁ, আমরা কালীপোখরির উদ্দেশ্যে হাঁটছি। আশা করি আমাদের ব্লগ আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই। সকাল সকাল এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে হাঁটা শুরু হলো আমাদের। মানে আমাদের অনুভূতিটা কি আমরাই বুঝছি। কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কিন্তু এই যে কোটি টাকার ভিউ, এটা হচ্ছে মেন রোড। তো আবহাওয়াটা কখনো ক্লিয়ার হচ্ছে, কখনো আবার ধোঁয়াশা হয়ে যাচ্ছে। পাহাড়ের আবহাওয়া তো জানোই তোমরা, এরকম হতেই থাকে। তখনই মেঘ, তখনই আবার परिष्कार। जो ये पत्ता बड़ा बड़ा पत्ता दिख रहा है, हाँ। ये कीवी है, वाइल्ड कीवी पूरा नेचुरली है। जो मार्केट में आप कीवी खाते हैं इतना बड़ा बड़ा, वो हाइब्रिड है। अच्छा, ठीक है, ये नेचुरल है। यहाँ ये बाद में ये कितना जून जुलाई अगस्त में ये फल पक जाएगा, उसके बाद में उठा के इसका वाइन भी बनाता है, लिक्वर भी बनाता है। सिर्फ फल भी खाते हैं ना? फल भी खाता है। अच्छा, जब गीला गीला होगा वो एकदम मीठा होगा। अच्छा। प्लांट दिख रहा है ये, हाँ, इसको बोलते हैं डेफनी। डेफनी, हाँ, लोकल नेम लोकती। फरवरी लास्ट तक इसमें छोटा छोटा इतना इतना फ्लावर आता है।
पूरा वो सुगंध वाला फल आता है। अच्छा अच्छा। लेकिन ये एक मेडिसिन प्लांट में भी आता है। इसका जो रूट होता है, रूट को निकाल के जो गैस्ट्रिक ये अल्सर होता है उसमें यूज करते हैं। अल्सर का लिए मेडिसिन है। हाँ, ये डेफनी नेपाल में ईस्ट साइड पूरा खेती करते हैं इसका। अच्छा। खेती इसलिए करता है कि जो इसका जो बाहर का चमड़ा है, हाँ। एक चाकू ऐसे मारने से खींचने से सब सारा निकल जाता है। अच्छा अच्छा। फिर निकालने के बाद हफ्ता 10 दिन ऐसे धूप में सुखाता है, फिर ले जाके फैक्ट्री में पेपर बनाते हैं। जो पुराना जमाने का जो ब्राउन कलर का पेपर होता था, हमारा भी इधर मिलता था पहले पहले, अब तो नहीं मिलता है। ऐसा वाला पेपर बनाते हैं नेपाल में। अच्छा। যে গাছটা দেখানো হলো এটা অ্যালসারের রোগের জন্য ওষুধ তৈরি হয় এই গাছটা থেকে। তো এটা রীতিমতো চাষ করা হয় আর এটা ছালটা থেকে পেপার বানানো হয়, ব্রাউন পেপার। তোমরা শুনলেই ভাই বললো হিন্দিতে, আমি বাংলায় আবার ডাবিং করে দিলাম। অনেক ইনফরমেটিভ জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো প্রথমবার ট্রেক এসে কিন্তু আমি কালেক্ট করতে পারিনি। এবার কিন্তু ইনফরমেশন অনেক কিছুই কালেক্ট হচ্ছে। সঙ্গে থাকো, তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিও থেকে। আর পিওর অক্সিজেন ভাই, চারিদিকে শুধু সবুজই সবুজ। এত রকমের ফুল দেখলাম। তোমরা এখানেও একটা ফুল দেখতে পারো, এই দেখো। রাস্তাঘাটে যেখানে সেখানে লেবেল ছাড়া ফুল ধরে আছে। রাস্তার নিচেগুলোও দেখো ফুল ফুটে আছে ছোট ছোট। প্লাস্টিকের কিনি না আমরা ক্রিসমাসের সময়, ক্রিসমাস ট্রি করিয়ে। इंडिया नेपाल, किससे? नेपाल इंडिया, इंडिया नेपाल। চলিয়ে এবার নেপাল ঢুকছি। ইন্ডিয়ার, এটা ছিল ইন্ডিয়ার রোড। ইন্ডিয়ার রোড থেকে নেপালে ঢুকছি। এগুলো সব নেপালের মধ্যে। তুমলিং ছেড়ে সকালে রওনা হলাম কালীপুখরির পথে। পাথরের রাস্তা, একপাশে খাদ, অন্য পাশে সবুজ বন। রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দিয়ে যাচ্ছে পথ। এই ট্রেক শুধু পথ নয়, এক অভিজ্ঞতা, প্রকৃতির সঙ্গে নিজের যোগাযোগ। আমার এই ট্রিপের ডিটেলস বলি আমি। এখন অবধি ট্রিপে কোনো অসুবিধা নেই, কারো অসুবিধা নেই বলা ভুল, অসুবিধা আছে। অনেকে আমরা ইউজ টু না, অনেকে মানে কি, যে 13 জন এসছি আমরা কেউ ইউজ টু না এরকম হাঁটা, তার উপরে পাহাড়ে হাঁটা। তো সেই হিসাবে একটু কষ্ট হচ্ছে সবার। কারো শিরায় ব্যথা, কারো মাথায় ব্যথা, অনেকের যেমন মাথায় ব্যথা হচ্ছে, হাইট গেন হচ্ছে যখন। তো এই সব কিছু নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আগে আরও অনেক অ্যাডভেঞ্চার আছে, তোমরা দেখতেই পাবে। আমরা অলমোস্ট 3 কিলোমিটার চলে এলাম। তো ভাই কিছু ব্রিফিং দেবে, এই আশপাশটা কি একটা ইনফরমেশন দেবে। जो ये विलेज दिख रहा है, इतना सुंदर विलेज, ये विलेज का नाम है जौबारी। जौ मीन्स वीट, बारी मीन्स एग्रीकल्चर। उसी का नाम पे ये विलेज का नाम हो गया जौबारी। अभी जाके थोड़ा आगे जाके एक नेपाल पुलिस का बूथ है, वहाँ पे हम लोग एंट्री करेंगे। उसके बाद फिर आगे जाके 2 से 300 मीटर आगे जाके ये विलेज मिलेगा हम लोगों को। ठीक है, अगर वेदर क्लियर रहने से तो यहाँ ये जौबारी से माउंट एवरेस्ट का पूरा रेंज दिन मिलता था। এইখান থেকে ওই যে টপ আছে, ওই টপ থেকে মাউন্ট এভারেস্টের রেঞ্জ পাওয়া যায় দেখতে। কিন্তু আমাদের কপাল খারাপ, কুয়াশা চারিদিকে মেঘ, আমরা মাউন্ট এভারেস্টের ভিউ পাচ্ছি না। চলো। অলমোস্ট 4 কিলোমিটার হেঁটে আসার পর আমরা এখানে একটা ব্রেকের জন্য দাঁড়ালাম। এটা একটা হোমস্টে কাম হচ্ছে তোমার রেস্টুরেন্ট টাইপ, তেনজিং হোমস্টে। তো এখানে অনেক কিছু খাবার পাওয়া যায়। আমরা এখানে সম্ভবত চা কিংবা কফি নেব, তারপরে আমরা আবার এই পথ ধরে এগিয়ে চলবো। তো এখানে আমরা চা নিলাম। এখানে অনেক কিছুই শুকনো খাবার তোমরা পেয়ে যাবে, দেখো সব কিছুই আছে। ফোনপেটা দেখো, এটা আলাদা, FONE फोन पे। क्या क्या मिलता है, कस्टमर लोग अगर आए तो क्या क्या मिलता है यहाँ पे खाने के लिए? स्नैक, लोकल फूड्स और मोमो, थप्पा, चाउमीन ऐसे। और वो पैकेजिंग फूड भी मिलता है, वो बिस्किट
वाई मोमो। अच्छा, और सिगरेट भी मिलता है लेकिन नेपाली। नेपाली सिगरेट, और ये भी मिलता है, ये हुक्का। हाँ, हुक्का भी मिलता है यहाँ पे। प्लांट अ रेड पैंडा হোম জাউবাড়ি রেস্টোরেশন। আমরা যাচ্ছি আজকে কালীপুখরি। তো আমার পায়ে প্রচন্ডভাবে মোচড় ধরেছে এই থায়ের এখানটায়, তো আমি হাঁটতে পারছি না। এখানে একটু বাজে টাইপেরই অফরোড আছে। আমার কিছুক্ষণ আগে আবার বাম পা মচকেছে, তো আমি খুব কষ্ট করে এখানে অ্যাডজাস্ট করছি, কারণ অলরেডি আমার ডান পায়ে ব্যথা আর বাম পাটা মচকানোর জন্য ওটাতেও ব্যথা। ডেকাথলনের এই হাইকিং পোল আজ আমার যে কি কাজে লাগছে সত্যি, এটার জন্যই আমি নামতে পারছি। আমি কিন্তু শুধু পায়ের ভরে নামতে পারতাম না, তবুও আমাকে কিন্তু যেতে হবে, কারণ এতগুলো ছেলে ট্রিপে আছে, আমার জন্য ট্রিপটা তো আর হোল্ড হবে না। এখানে আরো খারাপ, এটা একটু শর্টকাট, তার জন্য আমরা ডাইরেক্ট গিয়ে এবার মেন রোডে কানেক্ট হব। আমার দেখতেই পাচ্ছ তোমরা, রাইট পায়ে কিন্তু অলরেডি আমার হাঁটুর এখানে মোচ পেয়েছি, আমি নি ক্যাপ অলরেডি লাগানো আছে আমার। আর এখনই এখানে নামতে গিয়ে এই বাম পাটা এইরকম ভাবে মোচকে গেল পাটা। এখন দুটো পা নিয়ে সমস্যা, কিন্তু কিছু করার নেই, এগোতে হবেই। মনের জোর আর এই লাঠি আর এই সব ভাইদের সাপোর্ট, আশা করি পৌঁছে যাব। এই সেই জায়গা গৌরীবাস, গাড়িতে করে আসলে ওই যে রুট, আর ট্রেকিং এর রুট তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গৌরীবাস থেকে আমরা উঠলাম, অনেক উঁচু। এ আমাদের গাইড, লিটল গাইড। এখন আমি যাচ্ছি গৌরীবাস থেকে কালীপুখরির দিকে। তো এটা কিছুটা এমনি গাড়ির রোডই, কিন্তু প্রচন্ড স্টিফ। এখানে একটু বসি, পাচ্ছি না এবার। নেক্সট 400 মিটারের মধ্যে আমাদের খাবার জায়গা, ওখানে লাঞ্চ করব, ভেজ থালি লাঞ্চ করব, প্লাস রেস্ট ওখানে হয়ে যাবে, এনার্জি বুস্টটা ওখানেই হবে আমাদের। তারপরে আমরা বেরিয়ে পড়বো, আজকের ডেস্টিনেশন আমাদের কালীপুখরি। অবশেষে আমরা আমাদের লাঞ্চের জায়গায় কিন্তু এবার পৌঁছে যাওয়ার মুখে। ওই দূরে দেখছো যে ছোট্ট কটেজের মতো দেখাচ্ছে, ওইটাই আমাদের লাঞ্চের জায়গা। আজকের ট্রেকটা প্রায় 75% কমপ্লিট করে দিয়েছি, আর 25% মতো আছে, যেটা আমরা লাঞ্চের পরে কভার করব। তো এটা হচ্ছে খাবার জায়গা, আমাদের লাঞ্চের জায়গা। ये हमारा आधा 20 मिनट है यहाँ से कालापुखरी 4 किलोमीटर है। हमारा यहाँ पे हॉट लंच है। ये जगह का नाम कैया कट्टा बोलते हैं। बेसिकली ज्यादातर टूरिस्ट लोग यहाँ पे लंच करते हैं, क्योंकि गौरीबास भी एक टी पॉइंट है, लेकिन गौरीबास से चढ़ाई ज्यादा है, इसीलिए हम लोग वहाँ खाना खा के चढ़ने से भी दिक्कत हो जाए, इसलिए तो हम लोग पूरा ऑर्गेनाइज यही करते हैं कि लंच पॉइंट यहाँ पे कैया कट्टा में करते हैं। अच्छा, ठीक है, पूरा हॉट लंच में फ्रेश खाना मिलते हैं, লাঞ্চ भी होगा और एनर्जी बूस्ट भी होगा, फिर जाएंगे। আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, ভাত আছে, দেখো গরম একদম ধোঁয়া উঠছে। রকি ভাতটা খুলে ফেলেছে, আমরা এখন টুমলিং পেরিয়ে অনেকটাই হেঁটে ফেলেছি। ঘড়ির কাঁটা তখন দুপুর 1টা ছুঁই ছুঁই। পেটের ভেতরও যেন হালকা ঝড় উঠেছে, ক্ষুধার ঝড়। ট্রেকিংয়ের রাস্তায় একটা ছোট্ট ছায়াময় জায়গায় একটা ছোট্ট হোমস্টেতে আমরা দাঁড়ালাম, যেখানে আমার লাঞ্চের ব্যবস্থা করা ছিল উই ট্রেকার্সের তরফ থেকে। বন্ধুরা মিলে হাসি ঠাট্টা করতে করতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। দূরে ঘন কুয়াশার চাদর নামছে ধীরে ধীরে, ঠিক তখনই বুঝে গেলাম কালীপুখরি আর অনেক দূরে নয়। তবে এ পথ সহজ নয়, তাই দুপুরের এই ছোট্ট খাবার আমাদের অনেকটা শক্তি দিল। খাবার শেষ হতেই ব্যাগ গুছিয়ে আবার রওনা দিতে হবে আমাদের। চোখের সামনে তখন একটাই ছবি, কালীপুখরি। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু আগে গিয়ে আমাদের গাইডের জন্য আমরা ওয়েট করব। দেখা হচ্ছে, এখনো 4 কিলোমিটার আমাদের বাকি,
4 কিলোমিটার এখনও ট্রেক করতে হবে। খাওয়ার পরে এখন কীভাবে হাঁটবো জানি না, সবারই মুখে একটাই চিন্তা কখন পৌঁছাবো। চলো এগোই। অবশেষে পৌঁছালাম কালাপাখরি লেক, মানে কালাপাখরি আমরা ঢুকে গেছি। শেষ বিকেলের আলোয় যখন কালীপুকুরির ঢালে ঢুকলাম, শরীরটা ছিল একদম ক্লান্ত, কিন্তু মনটা উফ একেবারে খুশিতে ভরে উঠেছিল। পাহাড়ি লম্বা রাস্তা ধরে লম্বা ট্রেকের পরে দূরে দেখা গেল ছোট্ট একটা কাঠের বোর্ড, তাতে লেখা ইয়ালুং হোমস্টে। চলো তোমাদের রুমটা দেখাই। কালীপুকুরিতে ছিল এই আমাদের রুম, কাঠের পুরো স্ট্রাকচার। খাবার টেবিলে ধোঁয়া ওঠা 3টে জিনিস, 1 বাটি গরম ভেজিটেবল স্যুপ, 1 কাপ লাল চা আর 1 বাটি ঝুরঝুরে পপকর্ন। এটা ছিল আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স। আমাদের লোকাল ডিশ কি বলে এটা? अर्टिका, इंग्लिश में अर्टिका बोलते हैं, लेकिन ये यहाँ का लोकल बिच्चू बोलते हैं ना आप लोग, टच खाने में जलन होता है, उसका दाल है बिच्चू प्लांट, जो टच होने में जलन होती है, लेकिन वो दूसरा टाइप का है। ये दूसरा, ये खाने का टाइप का, ये एक मेडिसिन में भी आता है। मेडिसिन भी है, यूरिक एसिड, यूरिक एसिड। ये मेडिसिन है, ये एक बार ट्राई कीजिए, ये बहुत अच्छा दाल है। ये लोकल ये भी लोकल है। তো আমাদের রাত্রে ডিনার চলে এসেছে, আমাদেরকে ভাত দিয়েছে, লোকাল একটা শাক দিয়েছে, তার সঙ্গে টিকা ডাল, লঙ্কা পেঁয়াজ দিয়েছে। ये लोकल डिश है, मिलेट से बना हुआ है। मिलेट मतलब सरसों का दाना जैसा होता है ना। তুংবা নামটা শুনলেই মনে হয় কিছু রহস্যময় জিনিস। আসলে এটা এক ধরনের স্থানীয় পানীয়, মানে নেপালের একটা লোকাল ড্রিঙ্কস, যেটা বানানো হয় মিলেট দিয়ে। টুমলিং থেকে কালীপুকুরি আজকের পথটা ছিল ক্লান্তিকর কিন্তু দারুণ অভিজ্ঞতায় ভরপুর। পাহাড়ের রাস্তা, জঙ্গলের নিস্তব্ধতা, রাস্তায় দুপুরের খাবার, আর শেষে এসে পৌঁছানো এই কুয়াশার দেশে, সব কিছুই ছিল এক একটা মুহূর্ত ধরে রাখার মতো। কিন্তু আগামীকাল কি হবে, কেমন রাস্তা, আমরা কিছুই জানি না। কালকে আমরা যেতে চলেছি কালীপুকুরি টু সান্দাকফু হয়ে আল। নতুন পাহাড়, নতুন পথ আর নতুন অভিজ্ঞতার জন্য সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেল হাম তুম অ্যাডভেঞ্চার। চলো দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে।